অ্যানিমাল লাভারের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ চলে এসেছি বাগনানে শুনেছেন আপনারা অনেক পুরনো ব্লাড লাইনে পায়রা রয়েছে। এই ভিডিওতে আপনাদের ওই পুরনো লাইনেরই কিছু পায়রা আপনাদের দেখাবো। আর দাদা অনেক টুর্নামেন্টের অনেক ট্রফিও জিতেছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং থাকুন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। বলছিলাম যে আমি চলে এসেছি বাগনানে মিনময়দার কাছে। মিনময়দার এই একটি লফট আছে। এই বাসটা দাদা নড় আছে, এই বাসটা নড় আছে, এই বাসটা মাদি আছে। আর ওপরেও দাদার কাছে ওপরেগুলো সব কি ওড়ানোর জন্য, তাই তো? ওপরে সব কিছু ব্রিডিং আছে, এইগুলো সব ওড়ানোর জন্য। দাদার সাথে বিস্তারিত আলোচনা আমরা করব। দাদা এইসব ট্রফিগুলো জিতেছে বাগনান কুলগাছিয়া করে। দাদা কেমন আছেন বলেন? খুব ভালো। আর তুমি কেমন আছো বলো? অনেকদিন ধরে আসার কথা, আসা টাইম হচ্ছিল নি, তোমার টাইম হচ্ছিল নি, কিংবা নাহলে আমার টাইম হচ্ছিল নি। হ্যাঁ, আপাতত আমি ভালো আছি। আর অনেক দিন পরেই দাদার কাছে আসলাম। দাদার কাছে অনেক দিন দিয়ে দাদার সাথে কথা হচ্ছিল, বাড়িতে আসার জন্য আসা হয়নি। তাহলে যে পায়রা নিয়ে আপনার টুর্নামেন্ট খেলেছে, তাহলে সেই পায়রাগুলো কিছু একটু শখ করেন একবার দেখি। 30 পায়রা এবারে রেডি করেছিলাম কম বেশি। হ্যাঁ, এবারে মানে টুর্নামেন্টের পরে আমি প্রায় পায়রা ছেড়েই দিই, ঠিক আছে? কেউ নিয়ে গেলে সব আমার জানাশোনা অনেক বন্ধুরা আছে, পায়রা আমার কাছ থেকে নেয়, বলে রাখে, ঠিক আছে? ওই টুর্নামেন্টের পায়রা প্রায় সব নিয়ে গিয়ে 8টা-10টা যেগুলো বেঁচে ছিল, হ্যাঁ, সেগুলো আর কিছু বাচ্চা পায়রা সেট করে স্পট টানা আছে। এবারেও 30-35টা পায়রা মোটামুটি রেডি করা আছে, মানে গরমের জন্য। হ্যাঁ, পায়রা উঠছে মোটামুটি, এখন বেশি নয়, কিছুদিন আগে ছাড়া আরম্ভ করেছি, কৃমি করেছি পায়রাকে। হ্যাঁ, মোটামুটি ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা এমন করে উঠছে। এবারে খাবার দাবার পড়বে, সব হবে। মানে আপাতত ট্রেনিং মানে শুরু হয়েছে, তাই তো? শুরু হয়েছে। তাহলে কি কি পায়রা নিয়ে আপনি টুর্নামেন্ট খেলেছিলেন? তাহলে সেই পায়রাগুলো একটু শখ করান তাহলে আমার সাবস্ক্রাইবার দিকে। নর পায়রা আগে শখ করি, তাহলে নর পায়রাগুলো শখ করাচ্ছে দাদা। দেখুন দাদা একটি টুর্নামেন্টেরই পায়রা দেখাচ্ছে, দেখুন নর পায়রা দাদা এটা। হ্যাঁ, এটা নর পায়রা। এই চোখটা কি কাটা আছে? চোখ কাটা বলতে একটা বুড়ি মাদা পায়রা আছে, মা। হ্যাঁ, বুড়ি মাদা বলি আমি ওকে। হ্যাঁ, বুলু চোঁচের কালাঙ্কা পায়রা। হ্যাঁ, গায়ে এইসব যদি টিপটাপ নিয়ে বাচ্চা পড়ে ওর, ও 2-4 বছর পরে হলে ওই পায়রাটা 2 বছর কালাঙ্কা ছিল, মানে পুরো কালো চোখ ছিল, মানে দুটো চোখই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো চোখই পুরো কালো ছিল। 3 বছরের জায়গায় হ্যাঁ পায়রাটা চোখ এরকম নিয়ে এসছে, মানে ওই চোখ কাটা মতো হয়ে গেছে, তাই তো? পায়রা কম বেশি মোটামুটি 6-7টা ম্যাচ খেলেছে কম বেশি। এই পাঞ্জাটা তো ভয়ঙ্কর দেখে মনে হচ্ছে, যে উস্কো যে পাঞ্জাটা হয়। দাদা তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে, আমার যে যারা মানে সাবস্ক্রাইবার আছে, যারা আপাতত টুর্নামেন্ট খেলতে চাইছে, ভালো পায়রা করতে চাইছে, তাদের কিছু নতুন পট টেনে, হ্যাঁ পায়রা সব কমপ্লিট করা আছে, গরমে আবার উঠবে। হ্যাঁ বলছি, তাহলে তাদের কিছু মানে পায়রা কেমন কি লাগবে, মানে হলে তারা টুর্নামেন্ট খেলতে পারবে, বা টুর্নামেন্ট খেলার কিছু টিপস যদি তুমি শেয়ার করতে তাহলে খুবই সুবিধা হতো। টুর্নামেন্ট খেলার জন্য এটাও দাদা নড় তো নাকি? হ্যাঁ, এটা একটা অন্য। ঠিক আছে, তাহলে যে বলছিলাম যে যারা টুর্নামেন্ট খেলবে তাদের জন্য কিছু একটা বলুন। তাদেরকে বলবো, দেখো ভালো পায়রা টুর্নামেন্ট খেলার জন্য সব থেকে আগে থাকা দরকার, ঠিক আছে? পায়রা করতে হবে তাহলে, হ্যাঁ থাকা দরকার। তাই ভালো পায়রা কেনার জন্য এখন অনেক লোকই পায়রা বেচছে, কম বেশি মানুষ ঠকে যাচ্ছে বেশি, ঠিক আছে? তবে নিউ কামাররা চেষ্টা করবে, মানে যারা টুর্নামেন্ট খেলছে, যারা রেজাল্ট করছে, তাদের কাছ থেকে পায়রা নেওয়ার চেষ্টা করবে, কারণ তাদের পায়রা উড়ছে ওড়াকালীন, তাহলে আপনারও পায়রা নিয়ে উড়াতে পারবেন। ধাড়ি না হলেও বাচ্চা পায়রা কিনে নিয়ে গিয়ে সেট করে পায়রা 2-1 বছর করে উড়িয়ে আবার জেনারেশন করা যাবে। আপনি পুরোপুরি বলতে চাইছেন যে যাদের কাছে পায়রা উড়ছে তাদের কাছে দেখে নিতে, মানে যে ম্যাড্রাসি পায়রা শুনেছি তো পায়রা চেনাটাও খুবই কঠিন। না, এখন তো ভিডিওতে মোটামুটি যে কেউ 7-8 ঘন্টা বলে, হ্যাঁ 7-8 ঘন্টা পায়রা উড়েনি নয়, ঠিক আছে? পায়রা ম্যাড্রাস পায়রা নর্মাল নিজস্ব দম লাইন, ওই ধান গমকে 4-5 ঘন্টা যেই পায়রা উঠবে, ভালো করে রিটার্ন ক্ষমতা থাকবে, ওইসব পায়রাগুলোই বেশি কাজে লাগে বেশি। আমার কাছেও 10-11 ঘন্টার পায়রা আছে, মানে নর্মাল দম লাইন হতে 10-11 ঘন্টা, কিন্তু ওই পায়রা টুর্নামেন্টের টাইমে না বেশি পাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। মানে একটু উল্টো পাল্টা উড়িয়ে ফেললে রাত বসে যাবে, উপরে একটু হাইটে ফাইটে চলে যায়, তো হয়তো সব পায়রা যখন লাভলো ওরা আবার একবার উপরে চলে গেল, দিয়ে ওই রাত পাত বেশি বসে যায়, পায়রা ফিরতে পারেনি, অনেক সময় পায়রা নষ্ট হয়ে যায়। ঠিক আছে দাদা, তাহলে কিছু ফেঁসে আমাদের বাগানেরই পুরোনো লাইনের কিছু পায়রা আছে, সেইগুলো আপনাদেরকে দেখিয়ে আরও কথা কিছু হবে। আপনাদেরকে বললাম যে দাদার বাড়ির কিছু সবুজ পায়রা দেখাবে। দাদা সবুজ পায়রা দেখাচ্ছে, দেখুন চোখের কোয়ালিটি দেখুন। রোদের জন্য চোখটি একটু অরেঞ্জ লাগলেও কিন্তু চোখটি লাল আছে। আপনারা যদি পারেন দাদা বাড়িতে এসে ভিজিট করে যেতে পারেন।
তাহলে দাদা যেটা বলছিলাম যে পায়রা যে চেনার ব্যাপারটা যদি কিছু অনেক মানে যারা পায়রা কেনে কম বেশি তারা ঠকে যাচ্ছে, তাহলে সেই অনুযায়ী কি কি জিনিস একটু আধটু দেখলে যে পায়রা আমি দেখেছি যতই দেখে আনো পায়রা নিজে না উড়িয়ে দেখলে পায়রা বোঝা একটু মুশকিল আছে। মানে পুরোপুরি আমরা যদি চোখ দেখি তুমি সবকিছু হাড্ডি জয়েন্ট দুম একদম সব দেখে পায়রা আনলে তাও সেই পায়রা তাও ফেল হতে পারে। ঠিক আছে, যদি ওরা দেখে নি ওরান দেখে জানা পায়রা নিলে মানে ঠকাটা খুবই কম। মানে ব্লাড লাইনের পায়রা যদি আমি নিই, এটা নর পায়রা তো? হ্যাঁ, এগুলো সব পায়রা সব নতুন পর দেয়া আছে, নতুন পর। গরমকালে হয়তো 23 পায়রা থেকে শুরু করবো, ইচ্ছা আছে, দেখা যাক কি হয়, কত দূর কি রেডি হয়। সে তো অবশ্যই দাদা টুর্নামেন্ট খেলে। আপনারা ট্রফিও দেখতে পাচ্ছেন, ট্রফি আছে, সার্টিফিকেটও নিচে রাখা আছে। দাদা সার্টিফিকেট আপাতত নিয়ে আসে না, এই পর মানে ফুল পর এইগুলো নতুন বের করানো হয়েছে। এই চোখের কোয়ালিটি। তাহলে দাদা মানে যদি আমি আপনাদেরকে শর্টে একটা বলতে চাই যে মানে ধরলে একটা ছোট ধরলে একটা নতুন পুরোপুরি চাষি, সে যদি একটা পায়রা কারোর কাছে কেনে, সে তো ধরলেও একটা চাষির কাছে বড় চাষিরা তাকে পায়রা দেবেও না। তাহলে কার কাছে মানে কি কি জিনিস দেখলে হাট বাজার হোক যাতে হোক পায়রা সে কিনতে পারবে? কি কি জিনিস একটা গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো দেখলে সে চিনতে পারবে যে এই পায়রাটা খুব ভালো হবে, সে অনুযায়ী যদি কি দেখবে? তাহলে পায়রা দেখো অনেক কিছু দেখার ব্যাপার আছে পায়রার মধ্যে, 19-20টি জিনিস, এবার যে যেটা দিয়ে ফোকাস করে। ঠিক আছে, আমরা তো ডানা পট হাড্ডি জোর লেজ পেজ সব দেখি। আমার বাবারা তখন পায়রা দেখতো এই চোখটা খালি এমন করে দেখে নিল, তার মধ্যেই যা চিনে নিল, আর অন্য কিছু ডানা খুলে দেখতো নি, কিছু দেখতো না। এখন যেমন বুক কাটি দেখছে, কাটি দেখছে, কিন্তু এই চোখও যেমন দেখুন চোখটাও সুন্দর চোখ আছে এই পায়রা। বলছি এটা কি আপনার এই বাড়ির বা বেবি না? হ্যাঁ, মানে বাড়ির বেবি ছাড়া পায়রা উড়ায়নি সহজে। আমার কাছ থেকে অনেক ছেলে আছে, নিয়ে যায় পায়রা নিয়ে যায়। দাদার কাছে আরো কিছু সাদা নর আছে, দাদা দেখাবে। এই একটি দাদার কাছে নর পায়রা দেখাচ্ছে আপনাদেরকে। আর তাহলে মোটামুটি চোখটা একটু লাল, মানে নর্মালি যারা পুরো একদম নতুন পায়রা বুঝছেন তাহলে চোখটা লাল আর একটু পট্টি। এই সিজনের বাচ্চা, যে পায়রাগুলো বলছিলাম নি যে কিছু কিছু পায়রা আমার কাছেও আছে, নর্মাল দম লাইন মোটামুটি 9-10 ঘন্টা, এই পায়রাগুলো থাকেনি, নষ্ট হয়ে যায়। এবারে 4-5টা ভাই বোন করে রেডি আছে। তাও এগুলো সব 2-1 করে, এই প্রথমই ছাড়ছিলাম তখনই 2-1 করে ভাই মানে রাত বসে আবার ফিরে এসছে হয়তো, তারপরের দিনকে ফিরেছে, কিংবা কেউ 2 দিন পরে ফিরেছে। এরা মানে একটু উল্টো রকম উড়ে, মানে এরা কি লং ছোটে না রাত বসে যায়? লং ধরো দলে উঠছে তো, দলে উঠতে সব পায়রা তোমার ধরো 4 ঘন্টা উড়ে প্রথম টাইমে এখন ছাড়া হচ্ছে, হয়তো 3 ঘন্টা উড়ে লেবে পড়লো সব পায়রা। এরা আবার একবার যাবে, গিয়ে উবড়ে একদম মশাম ধর নিয়ে যদি একবার বিকাল বেলা মশাম ধর নেই, আর মোটামুটি ও রাত বসে যাবে। কোনো কারণে সকালে আসে না, আসলেই পায়রা নষ্ট হয়ে যায়। মোটামুটি হালকা লাইট ট্রেনিং এবারে করা হয়েছে এগুলোকে 2-1 রাত বসার পর। এবারে দাদার তাহলে আপাতত নতুন মানে 4 পালক বাচ্চা ছিল, দিয়ে পর টেনে রেডি করা হয়েছে। দেখো পর কত সুন্দর এসছে পায়রা।